এই সেই মা গঙ্গা, যার দুই পরে আছে অজস্র মন্দির ও সেই মন্দিরের ইতিহাস। মা এখানে দক্ষিণ মুখ থেকে পশ্চিম মুখে বিরাজ করছেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক তার অলৌকিক কাহিনী। সুপ্রভাত বন্ধুরা, আমি সঞ্জয়, আপনারা দেখছেন ট্যুর প্ল্যানার সঞ্জয়। আশা করি সবাই ভালো আছেন এবং আরও একটা সকালবেলা বেরিয়ে পড়েছি আরও একটা নতুন জায়গা আপনাদের সামনে তুলে ধরবো বলে। আজ আমি এসেছি শ্যামনগর মোলাজোর কালীবাড়ি এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি মোলাজোর কালীবাড়ি মেন গেটের সামনেই দাঁড়িয়ে আছি। আমার পেছনে যে মন্দিরটা দেখছেন এটাই হচ্ছে শ্যামনগর মোলাজোর কালীবাড়ি। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। আমি এখন টোটো করে যাচ্ছি শ্যামনগর স্টেশন। ওখান থেকে আমি যাব মোলাজোর কালীবাড়ি। আমি জগদ্দল ঘাট থেকে, ওখান থেকে আপনার শ্যামনগর যেতে ভাড়া নেবে 20 টাকা। ওখানে গিয়ে দেখা হচ্ছে। শিয়ালদা মেন লাইনের ট্রেন ধরে আপনাকে প্রথমে শ্যামনগর আসতে হবে। শ্যামনগর স্টেশন থেকে বেরিয়ে ফেরিঘাটি যাবার যে রাস্তাটা দেখছেন এটাই হচ্ছে মোলাজোর কালীবাড়ি যাবার রাস্তা। 2 মিনিট হাঁটা পথ। আমি এখন মোলাজোর কালীবাড়ির দিকে ঢুকছি। দেখছেন এখানে প্রচুর বিভিন্ন রকমের দোকান আছে। এই দোকানগুলো পেরিয়ে কিছু দূর এগোলেই সামনেই পাবেন মোলাজোর কালীবাড়ি। সামনে যে 3টে শিব মন্দির আছে সেই 3টে শিব মন্দির। আপনারা এখান থেকে কিন্তু সমস্ত পুজোর ডালা নিয়ে নিতে পারেন। পুজোর সমস্ত সরঞ্জাম আছে এখানে। পুজোর পুরো ব্যবস্থা আছে। দাদা, পুরো পুজোর কি কি ডালা আছে এখানে? কত করে ডালা আছে? যেটা খুশি। তাতে 51তে কি কি থাকবে? 51তে ধূপকাঠি, মোমবাতি, সন্দেশ, মুকুন্দনা, বাতাসা, ফুলের পাতা। এবার যেরকম নেবে তা সেরকম ভাবে। তাহলে আপনারা শুনলেন। তাহলে এখানে এইভাবে পুজো ডালা পেয়ে যাবেন। ডালা এখান থেকে সংগ্রহ করে নেবেন। এই মন্দিরটি প্রতিস্থাপন হয়েছিল 1219 সালের 31শে বৈশাখ। মন্দিরটি প্রতিস্থাপন করেন হিন্দু কলেজের গভর্নর ও রবি ঠাকুরের প্রপিতামহ শ্রী কবিমোহন ঠাকুর। গোপীমোহনের 6 পুত্র ছিল, যথাক্রমে সূর্যকুমার, চন্দ্রকুমার, নন্দকুমার, কালীকুমার, হরকুমার এবং প্রসন্নকুমার ঠাকুর, আর এক মেয়ে ব্রহ্মময়ী। মধ্যযুগে কৌলীন্য প্রথার জন্য কুমারী মেয়েদের বাল্যবিবাহের প্রচলন ছিল। ঠাকুর পরিবার এর ব্যতিক্রম ছিল না। 8 বছর বয়সে ব্রহ্মময়ের বিবাহের দিন সকালে গঙ্গা স্নানে নিয়ে যাওয়া হয় পালকিতে চাপিয়ে, কিন্তু গঙ্গায় ডুব দেওয়ার পর ব্রহ্মময়ীকে আর খুঁজে পাওয়া যায়নি। কন্যা শোকে গোপীমোহন অসুস্থ হয়ে পড়েন। 3 দিন পর গোপীমোহন স্বপ্নাদেশ পান। স্বপ্নাদেশে ব্রহ্মময়ী বলেন, আমি মোলাজোরে আছি, আমাকে তুমি পাথরের মূর্তিতে পাবে। গোপীমোহন তৎক্ষণাৎ ছুটে যান মোলাজোরে। মোলাজোর তখন জঙ্গলে ভর্তি। মোলাজোরে উপস্থিত হয়ে তিনি ব্রহ্মময়ীর দেহ খুঁজে পান ও সেখানে রয়েছেন এক কোষ্ঠী পাথরের কালী মূর্তি, পদতলে শায়িত মহাদেবের বিগ্রহ। ডান দিকে 6টা এবং বাঁ দিকে 6টা, মোট 12টা শিব মন্দির আছে। 12টা শিব মন্দিরের মধ্যে 10টা হচ্ছে 8চালা এবং 2টো হচ্ছে পঞ্চরত্ন মন্দির, এবং প্রত্যেকটা মন্দিরের আলাদা আলাদা নাম আছে।
ইংরেজির 1809 মতান্তরে 1812 সালে 31শে বৈশাখ মন্দির স্থাপন করেন গোপীমোহন ঠাকুর। আরামবাগ থেকে পণ্ডিত এনে মন্দিরের বিগ্রহ পুজো করার ব্যবস্থা করেন। মূলজোরে প্রথম পণ্ডিত ছিলেন চন্দ্রনাথ মুখোপাধ্যায়। এই মন্দির সকালবেলা 7:30টার সময় খুলে দুপুর 12:30টায় বন্ধ হয় এবং বিকেলবেলা 4:15 খুলে রাত 8:25 বন্ধ হয়ে যায়। আমি এখন মন্দিরের সামনে গঙ্গা পাড়ে দাঁড়িয়ে আছি এবং মা এখানে পশ্চিমামুখী। এর পেছনে একটা কথিত গল্প আছে। আগে মা এখানে ছিলেন দক্ষিণামুখী। একদিন রামপ্রসাদ হালিশহর থেকে নৌকা করে যখন এখান থেকে কলকাতার সেরেস্তায় যাচ্ছিলেন শ্যামাসঙ্গীত গাইতে গাইতে, তখন মায়ের ভালো লাগে এবং আগ্রহবশত মা তাকে বলেন এসে গান শুনিয়ে যেতে। তখন রামপ্রসাদ তাকে বলেছিল যদি দেখতে হয় শুনতে হয় তাহলে ঘুরে যায়। সেই থেকে মা এখানে ঘুরে গিয়ে হয়েছেন পশ্চিমমুখী এবং এখনও কিন্তু মা এই পশ্চিমমুখী অবস্থাতেই অবস্থান করছেন। এই শিব মন্দিরগুলোর বিভিন্ন নাম আছে, সেই নামগুলো আপনাদের একবার বলি আমি। মহাকালেশ্বর, কেদারনাথ, সোমনাথ, ওঙ্কারেশ্বর, মল্লিকার্জুন ও ভীমশঙ্কর। আর আরেকদিকে নাম হচ্ছে কালী বিশ্বনাথ, তম্বকেশ্বর, বৈদ্যনাথ, নাগেশ্বর, রামেশ্বর ও গীশেশ্বর। এই হচ্ছে ছোট ছোট 12টা মন্দিরের নাম। ইংরেজি 1818 সালে গোপীমোহনের অকস্মাৎ মৃত্যুর পর মূলাজোরের দায়িত্বের ভার এসে পড়ে তার পুত্র হরকুমার ঠাকুর ও প্রসন্ন কুমার ঠাকুরের ওপর। হরকুমার মূলাজোরে দ্বাদশ শিবলিঙ্গের স্থাপন করেন ও বাইরে আরও 3টি শিবলিঙ্গের স্থাপন করেন। চলুন এবার আমরা রাধাকৃষ্ণ জিউর মন্দির ও শিবলিঙ্গ দর্শন করে নিই। এখানে কোনো রকম প্রসাদ গ্রহণের ব্যবস্থা নেই, সুতরাং যারা মন্দির দেখতে আসবেন তারা পুজো দেবার পর বাইরে অনেক দোকান আছে, সেখান থেকে আপনারা আপনাদের খাবারটা খেয়ে নিতে পারেন। আপনারা আমার পেছনে যে মন্দিরটা দেখছেন এটা হচ্ছে রাধাকৃষ্ণ জিউর মন্দির। এই রাধাকৃষ্ণ জিউর বিগ্রহের ছবি তোলা যায় না, কিন্তু এই বিগ্রহটা আনা হয়েছিল আজ থেকে 100 বছর আগে। পাতুরিঘাটা জমিদার বাড়ি পরিবারের বিগ্রহ, সেটা এখানে এনে প্রতিষ্ঠা করা এবং নিত্যদিন এর সেবা দেওয়া হয়। মায়ের ছবি তোলার পারমিশন না থাকায় আমি মায়ের ছবি আপনাদের দেখাতে পারলাম না। এখানে পৌষ মাসে মাকে জোড়া মূলো দিয়ে পুজো দেবার একটা প্রথা প্রচলন আছে এবং পৌষ মাসে কিন্তু এখানে প্রচুর মেলা হয় এবং 1 মাস পুরো মেলা বসে, 1 মাস পুরো, এবং প্রচুর লোক দূর দূরান্ত থেকে লোক কিন্তু এখানে আসেন মূলো দিয়ে, জোড়া মূলো দিয়ে পুজো দেওয়ার জন্যে, এবং সেই জন্য এখানকার নামও মূলজোর কালীবাড়ি। বাইরে যে 3টে শিবলিঙ্গের মন্দির আছে তাদের নাম হলো আনন্দ শঙ্কর, গোপীশঙ্কর ও হরশঙ্কর। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।
আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কে এই মূলজোর কালীবাড়িতে এসছেন সেটা অবশ্যই জানাবেন এবং কমেন্ট করবেন। এবং যারা নতুন আছেন চ্যানেলে, নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো সবার আগে যাতে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।